শাওয়াল মাসের মধ্যে যদি আমরা ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। যে সমস্ত ঈমানদার নারী পুরুষ ঈমানের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে দোয়াটি পাঠ করতে পারবে, ইনশাআল্লাহ সহিহ হাদিস থেকে প্রমাণিত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিবেন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাত এটি আমাদেরই স্থান, রাইট? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ঈমানদার রয়েছি, পৃথিবীতে আছি, সকল ঈমানদার নারী পুরুষের জন্য জান্নাত আগে থেকেই তৈরি করে রেখেছেন। বলে কেন? সেটা আমরা বাবার তরফ থেকে মিরাস পেয়েছি। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরফ থেকে আমরা সেটা মিরাস হিসাবে নেব। আপনার বাবার যদি মিরাস থাকে, আপনার বাবার যদি সম্পদ থাকে, সে সম্পদ আপনি গ্রহণ করবেন। কে গ্রহণ করবে? আপনার বাবার যদি সম্পদ থাকে, সেইগুলো যদি অন্য কেউ গ্রহণ করে, আপনি ওই বাবার সন্তানকে আপনি কখনো সুসন্তান বলবেন না। কেননা আপনার বাবার সম্পদ, আপনি নিজে দুনিয়াতে আছেন, আপনি একজন সন্তান। অথচ সন্তান হওয়ার পরেও নিজের বাবার সম্পদগুলো যদি নিজেই দখল করতে না পারেন, ভোগ না করতে পারেন, তাহলেই ওই বাবার সন্তান হওয়ার চেয়ে মারা যাওয়াটাই বেস্ট ছিল, ভালো ছিল। এজন্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা সবাই, আমরাই তো সেখানে জান্নাতে যাব। আর সেই জান্নাতে যদি আমরা যেতে না পারি, তাহলে আমরা কোনোদিন আমাদের বাবার সঠিক সন্তান হতে পারবো না। বুঝতে পেরেছে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা। আমাদের বাবা কোথায় ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন তিনি। তো জান্নাত থেকে উনাকে বিভিন্ন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন হিকমতের কারণে বের করে দিয়েছিলেন। তো সেই জান্নাতে আমরা যেতে না পারলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো পোড়া কপাল আর কে হতে পারে? এই যে শাবান মাস চলতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, শাবান মাস যখন শুরু হয়ে যেত, নবীজি গণনা করতেন, এমনভাবে গণনা করতেন, হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, যেন কোনোভাবেই এই যে শাবান মাসের প্রতিটা তারিখ যেন নবীজির মনেই থাকেন, যেন কোনো সময় কোনোভাবে ভুলে না যায়। অর্থাৎ প্রতিটি দিন গণনা করে 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 তিনি ইবাদত বন্দেগী করতেন। বোঝা যায় কোন জিনিসের তারিখ গণনা করে, যে জিনিসের মূল্য বেশি, যে জিনিসের সম্মান বেশি, ওই জিনিসের গণনাও বেশি করা হয়। হাদিসে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণনা শুরু করতেন। বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করতেন। এজন্য আমরা যখন শাবান মাস শুরু হয়ে গেছে, চলতেছে, শাবান মাস আমরা গণনা করব। ওকে? আমরা শাবান মাস গণনা করে করে জীবনটা কাটাবো। এটাও কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ কি বললাম? যে তিনি হচ্ছে আপনার শাবান মাস গণনা করতেন। ১ তারিখ কখন, ২ তারিখ কখন, ৩ তারিখ কখন, এভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণনা করে 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 কিন্তু জীবনটা কাটাইতেন। আমি আপনাদেরকে বলব, যদি নিজেকে মুমিন দাবি করেন, মুসলিম দাবি করেন, তাহলে অবশ্যই আপনারাও গণনা করবেন। এটাও একটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আর কিয়ামতের ময়দানের আগে, অর্থাৎ কিয়ামত আসার আগে, দুনিয়া ধ্বংস হওয়ার আগে, কোন ঈমানদার নারী পুরুষ যদি শুধুমাত্র কেবলমাত্র একটা সুন্নত মতো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন
100 শহীদের সওয়াব তার আমলনামায় দিয়ে ফেলেন। একটা সুন্নাহ। শাবান মাস এসেছে। অসংখ্য গরিত নারী পুরুষ জানেন না যে আজকে শাবান মাসের কয় তারিখ। অনেক অসংখ্য গণিত নারী পুরুষের কাছে খবর নাই। তো ভাই, জান্নাত আসতেছে, মানে রমাদান আসতেছে আর কি। আমি জান্নাত আসতেছে কেন বলতেছি জানেন? সুবহানাল্লাহ। যেই দিন থেকে রমাদান মাসের তারিখ শুরু হয়, যেই দিন থেকে রমাদান মাসের তারিখ শুরু হইয়া যায়, ওই দিন সাথে সাথে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, হে ফেরেশতারা, কই তোমরা কই আছো? শোনো, 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 রমাদান মাস এসে গেছে। আমার বান্দা বান্দিরা ইবাদত বন্দেগী করে জান্নাতের মালিক হয়ে যাবে। আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দাও, জান্নাতের দরজাটা একটু তাড়াতাড়ি খুলে দাও। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, এজন্য সবার কাছে আমি বলবো, আমলে সাজান, আমলে জিন্দেগি করেন, আমলে সাজান, আমলে জিন্দেগি করেন। তাহলে আপনি সফল হবেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সম্মানিত দিনী ভাই বোন, আমি কোন আমলের কথা বলছিলাম আপনাদেরকে? জান্নাত। জান্নাত কারা বেশি পাবেন জানেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করেন তারা জান্নাত পাবে। ঈমান এনেছেন, আল্লাহকে ভয় করেন না, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শেয়ার করি। ঘটনা ঘটনাটা ছিল এমনই যে এক ব্যক্তি, এক মুরব্বি, তার একটা ছেলে অনেক নামাজি ছিল, অনেক বেশি আল্লাহ তাআলাকে ভয় করতেন সে সন্তান। তো এক মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলাকে ভয় করলে, যারা আল্লাহ তাআলাকে ভয় করেন তাদের জন্য জান্নাত দুইটি, একটা না দুইটা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি বলি না, এটা আমার দিকে আঙ্গুল তুলবেন না, এটা রব বলেছেন। যারা আল্লাহ তাআলাকে ভয় করেন তাদের জন্য জান্নাত কয়টি? দুইটি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আরবি বুঝেন, জান্নাতান মানে দুইটি, দুইটি জান্নাত। জান্নাতান মানে দুটি জান্নাতের কথা এখানে বলা হয়েছে। আল্লাহর ভয় আনতে হবে। জান্নাতে যারা বেশি উঁচু মকামে যেতে চান, দামি জান্নাত পেতে চান, আমি সবার কাছে বলবো আপনারা বেশি থেকে বেশি আল্লাহ তাআলাকে এটলিস্ট ভয় করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি। আহ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি। যারা আল্লাহ তাআলাকে, খৌফ মানে ভয়, আল্লাহ তাআলাকে বেশি ভয় করবেন তাদের জন্য জান্নাতান, দুটি জান্নাত। এক বৃদ্ধ বাবা, তার একটা সন্তান আল্লাহকে অনেক ভয় করতেন, অনেক অনেক ভয় করতেন। তো হঠাৎ করে কি হলো, ওই সন্তান নামাজি ছিল। নামাজ পড়ার পরে, যখন এশার নামাজ পড়ার পরে যখন বাড়িতে ফিরতেছিল, গ্রাম মহল্লার এক মেয়ে, অনেক সুন্দরী, অনেক রমণী, তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। আল্লাহ মাফ করুক। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ যে দুটি জান্নাত দান করেন। এজন্য আপনাদেরকে একটা ঘটনাটা শোনাচ্ছি। ওই ছেলে এশার নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়ির সামনে ওই যে বেশ্যা মহিলা, খারাপ মহিলা, এই ভদ্র ছেলেটাকে দিয়ে, এই এরকম একটা দিনদার ছেলেকে দিয়ে নিজের খাওয়া খেসাত পূরণ করার জন্য একটা সূরত অবলম্বন করেছে, একটা কৌশল অবলম্বন করেছে। কোনটা? আরেকজন বৃদ্ধা মহিলাকে নির্ধারণ করলো। ওই যুবক যখন নামাজ পড়ে যাবে, তাকে যেন বলা হয়, তোমার জন্য একটা কাজ আছে, আমার বাড়িতে একটু আসো। এই কথা বলে আরেকটা বৃদ্ধ মহিলার মাধ্যমে ওই খারাপ মহিলার রুমের মধ্যে ডেকে নিয়ে যাওয়া হয়।
ডেকে নেওয়া যাওয়ার পরে ওই খারাপ মহিলার সাথে সাথে দরজা লক লক করে দিল, বন্ধ করে দিল। যুবকের ভেতর তো আল্লাহর ভয়। যুবককে বলল, হে যুবক শোন, তুমি যদি আমার সাথে খারাপ কাজের সাথে জড়িত না হও, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে কোনোভাবে বেঁচে থাকতে দেব না। এখান থেকে তুমি জীবিত যেতে পারবে না। অবশ্যই অবশ্যই আমার সাথে আমার হাকসাত মিটাইতে হবে। নাউযুবিল্লাহ। তো অশ্লীল কাজের অফার দিল। একটা কথা মাথায় রাখবেন, যেখানে আপনার গুনাহ করার সুযোগ আছে, যেখানে হারাম খাওয়ার সুযোগ আছে, যেখানে মিথ্যা কথা বলার সুযোগ থাকে, সেখানে মিথ্যা কথা না বলা, যেখানে হারাম খাওয়ার সুযোগ আছে সেখানে হারাম না খাওয়া, যেখানে সুদ খাওয়ার সুযোগ আছে সেখানে সুদ না খাওয়া, যেখানে গেলে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ থাকে সেখানে গিয়ে নামাজ পড়া। এই যে এগুলোর নামই খৌফ, মানে আল্লাহ আল্লাহ ভীরু। এগুলোর নামই আল্লাহ ভীরু, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। এজন্য মেরে দোস্ত, ইউসুফ নবীর ইতিহাস আমরা সবাই জানি, রাইট? নারী পুরুষ সবাই আমরা ইউসুফ নবীর ইতিহাস জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা ইউসুফকে অনেক পন্থা অবলম্বন করলো, কোনোভাবে তাকে কাছে নিয়েও যাচ্ছে না। তাকে অনেকভাবে অশ্লীল কাজের যখন তাকে পাওয়ার জন্য যখন ইউসুফ নবীকে যখন জুলাইখা প্রস্তাব দিয়েছিল, ইউসুফ নবী মনে করেছিল আল্লাহ, ইউসুফ নবী যখন মনে করেছিল আল্লাহ, আমি তো এখন বিপদের মধ্যে পড়ে গেলাম, আপনি ছাড়া তো আমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই কথা বইলা যখন সামনের দিকে দৌড় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলমিনের তাওয়াক্কুল, আল্লাহ পাক রব্বুল আলমিনের খৌফ যখন মনে ছিল, ইউসুফ নবীর সামনে যত দরজা ছিল সব দরজা আল্লাহ পাক রব্বুল আলমিন ঠাস ঠাস করে খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন ইউসুফ নবীকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। মানে ভয় জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এটাকে আমরা অনেক অসংখ্য গণিত নারী পুরুষ এটাকে আমরা প্রায়োরিটি দিই না। যে রব্বুল আলমিনকে ভয় করা, রব্বুল আলমিনের খৌফ, এটাকে আমরা তেমন একটা প্রায়োরিটি দিই না, গুরুত্ব দিই না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো যে যুবকের কথা বলছিলাম, ওই বৃদ্ধা মহিলার ঘরে, ওই বৃদ্ধা মহিলা তাকে যুবতীর ঘরে ঢুকিয়ে দিল, দরজা বন্ধ করে দিল, যুবককে প্রস্তাব দিল, তুমি যদি আমার সাথে আজকে খারাপ কাজের সাথে জড়িত না হও, তোমাকে কোনোভাবে এখান থেকে ছাড় দেওয়া হবে না, জীবিত যেতে পারবে না, এখানে তোমাকে শেষ করে দেব। তো যুবক ভাবছিল, আল্লাহ, এতদিন পর্যন্ত আমি নিজেকে গুনাহ থেকে সরিয়ে রাখলাম, এতদিন পর্যন্ত নিজেকে অনেক অনেক নাফরমানের কাছ থেকে সরিয়ে রাখলাম, আল্লাহ আপনি তো আমাকে বাঁচাইতে পারেন চাইলে। আল্লাহকে অনেক বই করতো ওই সন্তান, ওই যুবক। ওই মেয়ে যখন বারবার তাকে বিয়ের প্রস্তাব বা খারাপ প্রস্তাব দিতেছিল, বিয়ের প্রস্তাব না, খারাপ প্রস্তাব দিতেছিল, অশ্লীল কাজের প্রস্তাব দিতেছিল, ওই যুবক সাথে সাথে বেহুশ হইয়া গেল। এখন মেয়েটা আরো ভয়ের মধ্যে পড়ে গেল, হায় হায়, আমি চাইলাম কি আর হয়ে গেল কি? এটা কথা না, আমি এখন চাইলাম কি, বিষয়টা হয়ে গেছে কেমন? সে চেয়েছে নিজের খাহেসাত পূরণ করবে, কিন্তু দেখা যাচ্ছে যুবকটাই কিন্তু বেহুশ হয়ে গেল। যুবকটাই বেহুশ হয়ে যাওয়ার পরে বইয়ের মধ্যে পড়ে গেল মহিলা। ওই বৃদ্ধা মহিলাকে আবার ডাকলেন, ডাকার পর বললেন, দাদি এখান থেকে তাড়াতাড়ি বের করেন, না হয় আমার ঘরে পুলিশ আসতে পারে, আমাকে দৈরা নিয়ে যেতে পারে। ঘটনাটা ঘটছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ভাই রে, আসলে আমরা না আল্লাহকে ভয় করি না, রমাদান মাসে রোজা রাখি না। আল্লাহ তাআলাকে ভয় করলে আপনি যে রমাদান মাসে রোজা ছাড়বেন এটা প্রশ্নই আসে না। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না। ভয় করার মতো করতে পারলে আর আমরা অভাবে থাকি, আমরা টেনশনে থাকি, আমরা বিপদের মধ্যে থাকি, প্রশ্নই আসে না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, ওই যুবক বেহুশ হয়ে গেল।
মহিলাতে এখন বইয়ের মধ্যে পড়ে গেল। উমরের জামানায় উমরের খানে যদি যায় এই ঘটনা কি হবে? তাড়াতাড়ি ঘর থেকে বের করে ফেললো। ওইদিকে বাবা তার ওই যুবকের বাবা টেনশনে পড়ে গেল, কিরে আমার সন্তান তো নামাজি, আমার সন্তান তো নামাজ পড়ার পরে কোনো জায়গাতে থাকে না, সোজা মসজিদে যায়, সোজা মসজিদ থেকে আবার আমার ঘরে চলে আসে। আমার সন্তান আজকে এশার নামাজ পড়তে গিয়েছে অথচ এখনো পর্যন্ত আমার ঘরে আসে নাই, কারণটা কি? একথা চিন্তা করে করে যখন সন্তানের খোঁজাখুঁজি করে করে যখন বাড়ি থেকে বের হইয়া গেল, বাড়ি থেকে যখন বের হইয়া গেল, বাড়ির সামনে এসে দেখে তার সন্তান পড়ে আছে। মাথায় পানি দিল। মাথায় পানি দেওয়ার পরে সন্তান একটু কথা বলছিল। সন্তান যখন বাবার সাথে কথা বলা শুরু করেছিল, বাবা জিজ্ঞেস করলো, সন্তান তোর কি হয়েছে বাবা বল, তোর কি হয়েছে আমাকে একটু বল, তুই বেহুশ হইলি তো হইলি কিভাবে, তুই একজন ভালো সন্তান আমার, তোকে নিয়েই তো আমি সমাজের মধ্যে অনেক গর্ব করি, কি হয়েছে বল, তোকে নিয়েই তো আমি সমাজে গর্ব করি, কি হয়েছে তোর বল। আচ্ছা, একথা বলার পর সন্তান বিস্তারিত ঘটনা বাবাকে বইলে সে আবার বেহুশ হয়ে গেছে। তো বেহুশ হওয়ার পরে সন্তানটা ওখানে ইন্তেকাল হয়েছে। সব কিছুর কারণ কি? আল্লাহর বই। তো বাবা তাড়াতাড়ি কি করলো, কাপন দাপনের ব্যবস্থা কইরা তাকে ওই রাতে দাপন করে ফেললো। তো ফজর নামাজের সময় তারা তো ছেলে বাবা দুজন মিলে মসজিদে যেত। ওই দিন যেহেতু সে বাবা তাড়াহুড়ার মধ্যে ছিল, সন্তান মারা গেছে, দাপন তাপন নিয়ে ব্যস্ত, কাপড়ে কাপড় নিয়ে ব্যস্ত, ফজর নামাজ পড়তে যেতে পারেন নাই। বাবা আর সন্তান, বাবা তো জীবিত আছে, সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ফজর নামাজ শেষ করার পরে সাহাবীদের কাছে জানতে চাইল, কিরে সাহাবী একরাম, অমুক ব্যক্তি তো প্রতিদিন ফজর নামাজ পড়া এই মসজিদে আইসা জামাত সহকারে নামাজ আদায় করে, অথচ আজকে তো তার বাবাকেও দেখা যাচ্ছে না, সন্তানকেও দেখা যাচ্ছে না, তাদের কি হয়েছে আজকে, তাদের কি হয়েছে? একজন হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, উমর আমিরুল মুমিনিন, ওই বাবার সন্তান দুনিয়াতে আর জীবিত নাই। সন্তান যেহেতু মারাই গেছে, হয়তো বাবা সন্তানকে নিয়ে একটু ব্যস্ত আছে, ঝামেলায় আছে, এজন্য বাবা ফজর নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারে নাই, মসজিদে আসতে পারে নাই। কেন? ওই সন্তান মারা গেছে বিদায়। আমিরুল মুমিন তার বাসায় গেল, জিজ্ঞেস করলো, কি হয়েছে ঘটনা, তোমার সন্তান কি হয়েছে? বাবা বিস্তারিত বললেন যে আমার এই এই সমস্যা, এরকম এরকম। এগুলো যখন বলেই ফেলেছি, যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেই গেছেন তার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত বেশি ভয় করার কারণে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে গেল, ওই যুবকের কবরের পাশেই গেলেন। যাওয়ার পরে ওই সন্তানকে কবরের ভেতরে চিৎকার দিয়ে বলল, সন্তান তুই শোন, তোরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছে কিনা, আর জান্নাত দিয়েছে তো কতটা দিয়েছে, জান্নাত কেমন সুন্দর কিনা। ওই যুবক কবরের ভেতর থেকে উত্তর করে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন, শুধু একটা নয়, একটা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কারণে দুনিয়ার মায়া ত্যাগ করে আমি কবরে চলে আসলাম। আমিরুল মুমিনিন শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটি জান্নাত দান করেছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
রব্বুল আলামিন আমাকে 2টি জান্নাত দিয়েছেন, একটা নয় 2টি জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা যত বেশি ভয় করবে, দুনিয়াবি জিন্দেগির মধ্যে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, শান্তির ব্যবস্থা করে দিবেন। পরকালে তার জন্য তো 2টি জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি সেটি হচ্ছে, জান্নাত কারা পাবেন? বিশেষ করে যারা আল্লাহকে ভয় করেন। 1 নাম্বার, আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় হৃদয়ের মধ্যে জায়গা করে দিতে হবে, হৃদয়ের মধ্যে। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ কেমন আপনারা কি মনে করেন জানি না। পরিপূর্ণ প্রতিটি জায়গাতে আল্লাহ তাআলার বিধানগুলো পরিপূর্ণভাবে আদায় করা। আমাদের মতো সুবিধাবাদীরা আমরা তো যেখানে গেলে যে ইসলামের ধর্মটা ফলো করলে আমার কাছে ভালো লাগে, সেটা আমরা ফলো করি বা সেটা আমরা মানার চেষ্টা করি। কিন্তু আসলে প্রকৃতপক্ষ কি জানেন? সেটার নাম তাকওয়া না। আমরা অল্প অল্প আল্লাহ তাআলাকে ভয় করি। যেখানে যেটা প্রয়োজন সেটাকে আমরা ফলো করার চেষ্টা করি। আমরা এটাকে ইসলাম মনে করি বা তাকওয়া মনে করি না। যেখানে যাবেন, যেখানে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা বলেছেন তাই তাই করার নামই তাকওয়া। নামাজ পড়তে বলেছেন, রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন, ফজর নামাজ পড়ার কথা বলেছেন, নামাজ পড়েন না। যোহরের নামাজ পড়ার কথা বলেছেন, আল্লাহ পাক নামাজ পড়েন না। এভাবে প্রত্যেকটি কাজ আপনি ছেড়ে দিয়েছেন, মুখে দাড়ি নাই। আপনি মিথ্যা কথা বলেন, আপনি ধোঁকাবাজি করেন, আপনি ওজনও কম দেন। মেরে দোস্ত, এটার নাম তাকওয়া নয়, এটার নাম ধোঁকার প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। এজন্য আমি সবার কাছে অনুরোধ করব, তাকওয়া অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবান বান্দাদেরকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন, কসম খোদা অনেক পছন্দ করেন। যাদের ভেতরে তাকওয়া, তাদেরকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেন। কুরআনুল কারীমের আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো জান্নাতে আমি যাব, আপনি যাবেন। সবাই আমরা মুসলিম, সবাই আমরা জান্নাতে যাব। জান্নাতে আমরা না গেলেই যাবেটাকে? আরে ভাই, আমরা তো মুসলমান। একটু ছোট্ট একটা জীবন, একদম ছোট্ট একটা জীবন, কসম। এই ছোট্ট জীবনটাকে যদি আমরা কাটাইলে হবে না। ছোট্ট জীবনটা গড়ে যেতে হবে। আপনি মুসলমান, আমি মুসলমান। মুসলমান কখনো হায়াত কাটাইতে পারে না, জীবন কাটাইতে পারে না। মুসলমান সদা সর্বদা নিজের জীবনটা গড়ার জন্য চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? যে সকল ইমানদার নারী পুরুষ আপনার হচ্ছে জান্নাতে যেতে পারবে কখন? যদি ইসলাম যা বলেছে, আল্লাহ যা বলেছেন তাই করতে পারলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার বাহিরে এক কদম দিয়েছেন তো আপনি সীমা লঙ্ঘন করেছেন। ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত আপনি খাবেন, লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আপনি ভোগ করবেন, তো আপনি আল্লাহ তাআলার কথা মতো চলবেন না, জান্নাতে যাওয়ার আশা করবেন, এটা প্রশ্নই আসে না। তবে জান্নাতে যেতে চাইলে আমাদের আমল করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য গণিত আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অনেক পন্থা শিখিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের আয়াত, রব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সফল বলেছেন, আল্লাহ কসম খোদা, কুরআনের আয়াত। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
রব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা সফল হতে চাও, তোমরা যারা সাকসেস হতে চাও, তোমরা যারা জীবনে জান্নাতের মালিক হতে চাও, সফলদের তালিকার মধ্যে যদি তোমরা যেতে চাও, তোমাদের অবশ্যই অবশ্যই জান্নাত পেতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আপনি কি জানেন কিনা জানি না, ছোট্ট জীবনটা নিয়ে যদি আমরা জান্নাত পেতে না পারি, ছোট্ট লাইফটা নিয়ে যদি আমরা জান্নাতের মালিক হতে না পারি, তাহলে আমাদের মতো পুরা কপাল, আমাদের মতো হতভাগা কেউ নাই। কেউ নেই আমাদের মতো হতভাগা। আমরা তো এখন দুনিয়ার লাইফ স্টাইল নিয়ে পড়ে আছি। কুল্লু জাদিদিন ওয়াবাল, একটা কথা আছে। প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়। আপনি এসেছিলেন দুনিয়ার মধ্যে, এখন আছেন, কিছুদিন পর আবার থাকবেন না। এক সেকেন্ডের কোনো মূল্য থাকবে না যদি জান্নাত না পান। আরে ভাই, জান্নাত পাওয়া, অনেকে মনে করেন যে হুজুর জান্নাতে গেলে অনেক কঠিন, অনেক বেশি কঠিন কিছু ফলো করতে হয়। কিচ্ছু ফলো করতে হয় না। বাস ছোট্ট একটা জীবনকে আল্লাহ যেভাবে বলেছেন ওভাবে কাটানো, এটার নামই জান্নাতের মালিক হওয়ার একটা রাস্তা। তো যাই হোক, সামনে রমাদান মাস, প্রস্তুতি নিবেন। বর্তমান শাবান মাস, এরপরে আসতেছে রমাদান মাস, শাবান রমাদান। মেরে দোস্ত, নিষ্পাপ করে ফেলবেন। নিজের যে এমনভাবে প্রতিজ্ঞা করেন যে আমি আজকে ভিডিওটি দেখছি, আজ থেকে আমি জান্নাতের আশা করব। আপনি খাচ্ছেন কি, ঘুমাচ্ছেন কোথায়, এগুলো আল্লাহ কিচ্ছু দেখবেন না। আপনার আমল, আপনার নিয়ত ঠিক আছে কিনা, এটাই রব্বুল আলামিন দেখবেন। এটা ছাড়া আল্লাহ তাআলা আর কিচ্ছু দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার রূহ, আপনার অন্তরটা ঠিক আছে কিনা। আপনার বংশ আল্লাহ তাআলার প্রয়োজন নাই। আপনার ফেস অনেক সুন্দর, তাও আল্লাহর প্রয়োজন নাই। আপনি সুন্দর না, তাও আল্লাহর প্রয়োজন নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটুকু প্রয়োজন যে বান্দা একটু আমার কথা মতো জীবনটা কাটা। তো যাই হোক, আমি জান্নাত ওয়াজিব হওয়ার জন্য তো অনেক আমল আছে, অনেক আমল আছে। যেমন আমি যদি বলি, সাইয়্যিদুল ইস্তিগফার নাম শুনছেন না? সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো বান্দা-বান্দি সকালে পাঠ করেছে, মানে ওই দিনের মধ্যে যদি ওই বান্দা মারা যায়, তার জন্য জান্নাত ওয়াজিব। মানে সাইয়্যিদুল ইস্তিগফার। রাতে ঘুমানোর আগে পাঠ করেছে, ওই রাতে যদি মারা যায়, জান্নাত ওয়াজিব। আচ্ছা বলুন তো, কোন নারী পুরুষ পড়েন? কোন নারী পুরুষ পড়েন? সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। মরতেও রাজি, মারতেও রাজি। দুনিয়ায়, 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 দুনিয়ায়। আহা! এতে টাকা পয়সা, এত সম্পদ, এত ক্ষমতা কবরে নেওয়া যাবে? কখনোই নয়। এগুলো দিয়ে আমরা কি করব? তো এজন্য যদি পারেন প্রত্যেকদিন রাতে, রাতে যখন বিছানায় যাবেন, রাতে যখন ঘুমের ঘরে যাবেন, বিছানায় যাবেন, বালিশে মাথা রাখবেন, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ঘুমাবেন। ওই রাতে যদি মারা যান, জান্নাতের ফেরেশতা আপনাকে আগে টিকেট দেখাবে যে বান্দা তোর জান্নাত ঠিকানা এই যে টিকেট। আপনার সাথে কথা বলে কিন্তু আপনার কাছে জান্নাতের ফেরেশতা আসবে। আর যদি সকালে পাঠ করেন, ওই দিনের মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেখিয়ে আপনার কাছে আসতে পারবে। অন্য কোনো সময় কোনোভাবেই আপনার কাছে আসতে পারবে না। এজন্য ১ নাম্বার বললাম, প্রত্যেকদিন ফজর নামাজের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। আর প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, রাতের সময়ও বালিশের মধ্যে মাথা রাখার আগে, আগে আপনি একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ফেলুন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই-বোন, অনেক রাস্তা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা
এটা করো, ওইটা করো, তোমরা জান্নাতে যেতে পারবে। এরকম হাজার আমল, হাজার দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তবে আমি আপনাদেরকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা যদি আ সেই দোয়াটি পাঠ করতে পারি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সহি শুদ্ধ করে পাঠ করবেন। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. পাঠ করেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রদিতু বিল্লাহ, আল্লাহ আপনাকে রব হিসাবে পেয়ে রাজি হয়ে গেলাম। ওয়াবিল ইসলামি দীনা, আমি ধর্ম হিসাবে ইসলাম পেয়ে ইসলামের উপর রাজি হয়ে গেলাম। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আল্লাহ গো আপনার বন্ধুকে নবী হিসাবে পেয়ে আমি রাজি হইয়া গেলাম। এইভাবে যদি বলেন, আল্লাহ তাআলা আপনার উপর জান্নাত ওয়াজিব করে দিবেন ইনশাআল্লাহ। এই যে দোয়াটি আমরা যদি ইনশাআল্লাহ শাবান মাসে সকালে বিকালে পাঠ করতে পারি, ৩ বার করে পাঠ করেন, আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন, টাকার অভাব দূর করে দিবেন, চাকরির ব্যবস্থা করে দিবেন। ইনশাআল্লাহ জান্নাত অবধারিত করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, নিরাপত্তার মধ্যে রাখুন। আল্লাহ প্রতিটি ঘরে, ঘরে আল্লাহ শান্তি দান করুন। ইয়া আল্লাহ, যে সমস্ত ভাই-বোন স্বামী-স্ত্রীর মিল, মহব্বত, ভালোবাসা নেই, আল্লাহ তাদেরকে ভালোবাসা বৃদ্ধি করে দিন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।